নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আরেকটা নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি। প্রিয়া শেফ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের রেসিপিটা একদম ইয়াম্মি আর টেস্টি রেসিপি। আজকে করছে একদম নিরামিষ চিলি পনির। তোমরা তো রেস্টুরেন্টে বা বাড়িতে চিলি পনির খেয়েছো, কিন্তু সেটা বেশিরভাগই আমিষ, পেঁয়াজ আর রসুন দিয়ে তৈরি। কিন্তু আজকে আমি তোমাদেরকে করে দেখাবো একদম নিরামিষ চিলি পনির। যারা নিরামিষ খেতে ভালোবাসো বা নিরামিষ দিনে এটা বানাতে চাইছো, তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। আমিষ দিনেও তোমরা খেতে পারবে, নিরামিষ যারা খাও তাদের জন্য তো স্পেশালি। আমি কিভাবে করেছি রান্নাটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা স্কিপ করবে না, ভিডিওটা সঙ্গে থাকবে, পুরো ভিডিওটা দেখতে থাকবে। চিলি পনির করার জন্য আমি প্রথমে পনির নিয়ে নিলাম। পনিরগুলো দেখো একটু ডুমো ডুমো করে বড় করে কেটেছি, খুব ছোট করিনি, বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতন ময়দা। তোমরা যদি চাও এই সময় অ্যারারুট দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল নেই, দিয়ে ময়দা দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প পরিমাণ স্বাদ মতন নুন। তোমরা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো যদি তোমরা মনে করো, কিন্তু খুব একটা ঝাল লাগে না এই সময়টা লঙ্কাটা দিলে। এবার খুব ভালো করে আমি পনিরের সাথে এগুলো মিক্সড করে নিচ্ছি। যাদের কাছে অ্যারারুট থাকবে না তারা ময়দাটা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। আমি খুব ভালো করে পনিরের সাথে মিক্সড করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে একটু গরম হতেই তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা সাদা তেলে করব। তেলটা একটু গরম হতেই দেখো পনিরগুলো আমি দিয়ে দিলাম, এবং পনিরগুলো দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড রেখে এপিটোপিট করে উল্টে নেবে। একদম লাল করার দরকার নেই, কারণ লাল যদি খুব করতে যাও তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। এপিটোপিট করেই পনিরগুলো আমি তুলে নিয়েছি। দেখো একদম নরম তুলতুলে থাকবে, এভাবে তোমরা করে দেখবে। এবার ওই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম আমি দিয়েছি। ক্যাপসিকামগুলো এইভাবে ডুমো ডুমো করে কাটবে। এই সময় যারা আমিষ করে খেতে চাও পেঁয়াজ দিতে পারো, রসুন দিতে পারো। আমি এগুলো কিছুই ব্যবহার করব না। এই সময় আমি দিলাম অল্প পরিমাণ আদা। এটা 1/2 চামচ মতন আদা দিয়েছি। আদাটা গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর দিলাম এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, ঝালটা একদম নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর দিলাম একটা টমেটো আমি দিয়েছি এইভাবে ডুমো ডুমো করে কেটে। তোমরা এইভাবেই ডুমো করে কাটবে। চিলি পনিরে সাধারণত এইভাবেই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দেওয়া হয়, আর দিলে খেতেও ভালো লাগবে যখন মুখে পড়বে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। নুনটা খুব একটা বেশি দেবো না, তার কারণ পনিরের মধ্যে নুন আমি আগেই দিয়ে রেখেছি। এবার একটু ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে যায়, একটু সিদ্ধ হয়ে যায়। আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, তোমরা দেখছো। এই কথা বলতে বলতে আমি ওইদিকে একটা সসের রেডি করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস, আর দিয়েছি গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। এইবার খুব ভালো করে সবজির সাথে মিক্সড করতে হবে। সয়া সসটা ঝাল হয়, তোমরা এই সময় গোলমরিচ বা শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো। আমি দিলাম অল্প পরিমাণ দিয়েছি, সবই 1/2 চামচ করে দিয়েছি, আর সয়া সস, টমেটো সস 1 চামচ করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে নিয়ে পনিরটা দিয়ে দিলাম। যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পনিরের সাথে এই সসের গ্রেভিটা খুব সুন্দর করে নাড়াতে হবে, আর অনেকটা টাইম নিয়ে নাড়াতে হবে। তার কারণ তাহলে এই সসের যে গ্রেভিটা যে বানিয়েছি সেটা পনিরের মধ্যে ঢুকবে এবং স্বাদটা হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে অল্প পরিমাণ, আর আমি নুন দিচ্ছি না। এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা দেওয়ার আগে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে গ্রেভিটা একটু মাখো মাখো টাইপের হয়। কিন্তু এই সময় গ্রেভি মাখা মাখা হয় না। এই সময় দেখো আমি 1 চামচ পরিমাণ মতন চিনি দিলাম। গ্রেভিটা মাখো মাখো করার জন্য আমি শেষে একটা জিনিস অ্যাড করব, সেটা তোমাদের পরে বলছি, ভিডিওটা দেখতে থাকো। এই সময় একটু ভালো করে নাড়িয়ে নাও, চিনিটা যাতে গলে যায়। যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয় তার জন্য আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলিয়ে রেখেছিলাম, এটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দিলেই গ্রেভিটা দেখবে একদম খুব সুন্দর মাখো হবে, ঘন হবে, যেটা আমরা
পরোটা, নানপুরি, তন্দুরি রুটি বা রুমাল রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে পারবো। আর গ্রেভি যদি খুব ঝোল থাকে ভালো লাগবে না খেতে চিলি পনিরে। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু পনির কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে এটাও তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিলাম। চলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কতটা ঘন হয়েছে, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেরকম স্বাদ হয়েছে। তোমরা দেখছো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। একদম ঘন এইরকম ঘন রাখবে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে, বাচ্চারা তো খুব আনন্দ করেই খেতে পারবে। আর রুমাল রুটি, পরোটা, এমনি রুটির সাথে খুব ভালো লাগবে, গরম গরম রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। আজকে রেসিপিটা এই অবধি। নিরামিষ চিলি পনির তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যারা নতুন আছো ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকন প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে একটা হাইপ অবশ্যই করে দিও। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের কাছে। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই রেখে দিও। তো কেমন লাগলো আমার নিরামিষ চিলি পনির? তো আজকে এই অবধি। আবার নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।